সকাল সকাল মশলা চা বসিয়ে দিয়েছে। এই যে দেখো, আর বোনের তো রাত থেকে সেই ধুম জ্বর, আর সকালেও অনেক জ্বর, তো সেই জন্য মা ভাবলো যে এই চা খেলে অনেকটা ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এই শাহ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। আজকে হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে ওই 9:45। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা রান্নাঘর থেকে। তো দেখো, একটা পাখি বসে আছে, আমি রান্নাঘরে এসে তাই দেখছিলাম। তো এইদিকে পাখিটা উড়েও গেল, আর এইদিকে দেখো চা হয়েও গেছে। তো মা তিনজনের জন্য 3 কাপে চা ঢেলে নিচ্ছে। আর বোনের জ্বরের জন্য না মনটাও ভালো নেই। তো কি বলবো, কিছু করারও নেই, এইভাবে যে ঠান্ডা লেগে যাবে একদমই জানতাম না। তো যাই হোক, এদিকে মা চা নিয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছে, সবাই মিলে চা খাবো। আর বোন তো মেঝেতে মা বসতে না করে দিয়েছে, কিন্তু মেঝেতে তো নামতেই হবে খাবারের সময়, ভাত খাবারের সময় আর কি। তো এদিকে আমি চা খেয়ে নিচ্ছি, আর মশলা চা খেয়ে আমারও বেশ ভালো লাগছে। আমারও জানো তো সকাল থেকে এত মাথা ধরেছে, জানি না, আমারও মনে হয় ভেতরে ঠান্ডা লেগেছে নাকি। তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো চা খেয়ে একটু ভালো লাগছিলো। আর এই যে বৃষ্টিটা, মানে রোজ এই সময় করেই, আজকেও জানো তো সেম 11টার সময় এই যে বৃষ্টিটা নেমেছে। মানে এই বৃষ্টির জন্যই এর বোনের আমার এত ঠান্ডা লেগেছে। তো এদিকে বৃষ্টিটা তাকিয়ে দেখছিলাম, জামা কাপড় পুরো ভিজে গেছে। কতবার মানে মেলা যায় আর কতবার ওঠানো যায় বলো তো? মা একা মানুষ, রান্না করবে না এদিকে জামা কাপড় তুলবে। তো যাই হোক, আজকে তো তোমাদের রান্নাবান্না সেইভাবে শেয়ার করতে পারলাম না, মন মানসিকতা মানে খুব একটা ভালো নেই, সেই জন্যই। তো এইদিকে দেখো, রান্না করতে চেয়েছিল এক, আর পরিস্থিতি চাপে পড়ে করতে হলো আর এক। বাবা এনেছিল মোচা ঘন্ট ডাল হবে, আর সেখানে দেখো কুয়াশ, আলু, সয়াবিন দিয়ে তরকারি, এদিকে আলু করলা ভাজা, শসা, মানে স্যালাড হিসাবে আর কি। আর এইদিকে হচ্ছে ডাল। তো ডালটাও হয়ে গেছে, খেতে কিন্তু সবাই ভালোবাসে। শুনেছি মোচা নাকি ভাপিয়ে ফেলে দিলে তিতো লাগে না, কিন্তু মা এর আগে ভাপিয়েই রান্না করেছিল, সেই মোচা খাওয়া যায়নি, পুরো ফেলে দিতে হয়েছে। আর মোচাটা একটু নষ্টও হয়ে গেছে, মানে কি বলবো। আসলে কি বলো তো, অন্য দিন রান্না করলে বোনের কাজের জায়গায় যাওয়া থাকে, তাড়াহুড়ো, তো সেই জন্যই মা ভেবেছিল আজকে রান্না করবে। তো কিছু তো হলোই না, রান্না তো করতেই পারলো না, অন্য রকম রান্না করে আজকের দিনটা কাটাতে হলো। আর আজকে সবজিও বেশি ছিল না, মানে এমন সময় এমন পরিস্থিতি হয় না। আর এদিকে দেখো, বৃষ্টি হয়ে পুরো গাছের পাতাগুলো না একদম ভিজে গেছে। তো একটু গাছটাই দেখতে আসছিলাম। আর এদিকে জানো তো, জবা ফুলের একটা কড়ি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর পাতার ওপরে জল পড়লে দেখো কত সুন্দর দেখতে লাগে, তাই না? ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, এই ফুলটা কালকে কিন্তু ফুটতো, সেই ফুলটা এসে দেখি মানে পড়ে আছে, দেখে আরও মনটা খারাপ হয়ে গেল যে গাছে ফুটলে পুজো করা যেত, কি করা যাবে, কিছু করার নেই। তো এইদিকে একটু বারান্দায় চলে আসলাম। রান্নাবান্না তো মানে এই মানে খুঁটে যা মানে ভিজে কী ছিল সেগুলো নিয়ে করে রান্নাটা কোনো মতো করা হলো। কিন্তু যাই হোক, আজকে রান্নাটা কিন্তু বেশ মানে ভালো হয়েছে আর কি, দেখে মনে হচ্ছে। সবজিটা না মা অল্প সোয়াবিন ছিল, ঘরের সোয়াবিনটা না একটু এনে রাখলে ভালো হয়, যেহেতু আমাদের রান্নাবান্না মানে নিরামিষ রান্না, 2-1টা সোয়াবিন থাকলে বেশ ভালো হয়, অন্যরকম খাওয়া যায়। যাই হোক, এদিকে বারান্দায় যেই এসেছি উঠোন থেকে একদম আবার ঝমঝমে নেমে পড়েছে, মানে এই বৃষ্টিটা আর ছাড়তেই চাইছে না। সত্যি তোমরাও অনেকে বলো যে বৃষ্টি আর ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, কারণ কালকে বোন ভেজার পরে না আমার এখন বৃষ্টি দেখলেই মানে মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে গরম তবুও সহ্য করা যায়, আর এরকম বৃষ্টি হলে যারা বাইরে কাজ করে, যাদের বাইরে বেরোতে হয়, তাদের জীবনে কতটা কষ্ট। আর আমি বারান্দায় কেন এসে বসে আছি জানো? আজকে আমাদের যে এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরে আছে মানে বড় ঠাকুরের পুজো। তো আর মানে পুজো এদিকে ওরা করবে, এদিকে দেখো পুরো বৃষ্টি হয়ে সামনেটা জল হয়ে গেছে। ওরা করে ওই যে মাঠটা দেখতে পাচ্ছ আগাছা হয়ে ভরে গেছে, ওগুলো পরিষ্কার করে যে ওই জায়গাটাতে করে, একটু জায়গা দেখো পরিষ্কারও করেছে, কিন্তু ওয়েদারের জন্য ওখানে আর করতে পারলো না। তো কোথায় করলো সেটা তোমরা সঙ্গে থাকলে দেখতে পারবে। আর মন্দিরে সবাই বসে আছে, এদিকে বক্স বাজছে জন্যই তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না। এদিকে দেখো এত বৃষ্টি এত বৃষ্টি, ছাদে থেকে একদম এমনভাবে জল পড়ছে, মনেই হচ্ছে যে মোটরে জল তোলা হচ্ছে। তো যাই হোক,
এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খুব আশা ছিল যে আজকে একটু মোচা ঘন্ট খাবো, মোচা ঘন্টটা খেতে বেশ ভালোবাসি। তো আর কিছু করার নেই, মানে তুমি মানে চেয়েছিলে একরকম আর আজকে হলো আর এক রকম। তো এদিকে আমি খেতে বসেছি, এদিকে বোনও খেতে বসেছে, বাবাও বসেছে। বোন ওইদিকে দেখো ওষুধ নিয়ে বসে আছে, ওষুধ খেতেই হবে, কিছু করার নেই। প্রচণ্ড গায়ে জ্বর। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মা বাসন মেজে এখানে আজকে উপর করেছিল, জল ঝরিয়ে গেছে, এখন উঠিয়ে রাখবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আর আমার বোন দেখো বারান্দায় এসেছি। কোনো একটা অনুষ্ঠান হলে না বেশ ভালো লাগে, আর তোমাদের দেখাবো কত সুন্দর করে মানে ওরা জায়গাটাকে সাজিয়েছে। তো বোন আর আমি বসে আছি, আর এই যে দেখো 3টা কলা গাছ 3 দিকে দিয়েছে, আর এখানে আর একটু ডেকোরেশন করবে। তো বেশ ভালো লাগলো। সবাই দেখো কত সুন্দর আমাদের এখানে এসে দাঁড়িয়ে থাকে, আর আমি আর বোন এসে একটু দেখছিলাম, বেশ গান হচ্ছিল, ভালো লাগছিল। মনে হচ্ছে কি দুর্গাপুজোতেও জানো তো বাড়িতে থাকলে তুমি মানে কথা বললে শোনাই যায় না, এত গানের আওয়াজ। যাই হোক, ঘরে চলে এসেছি, বোন আর মা চা খাচ্ছে, আমি খাচ্ছি না কেন হয়তো বলবে দিদি তুমি তো চা খাচ্ছ না, আমি খেয়েছি চা বিকেলে। এখন জানো তো চায়ের মানে চা দুবার করে করতে হচ্ছে বিকেলের। আমি বিকেলবেলা খেয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা খাচ্ছি না, আর এদিকে মা আর বোন বিকেলে খাচ্ছে। তো এদিকে চা খাওয়া দাওয়া করে এই যে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর সবাই এসে পুজো দেখছে, আর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। তো সামনের লোকজন জন্য আর আমি নিচে নামিনি, কারণ কি বলতো বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে। অনেক দিন পর আজকে জানো তো এই জামাটা পরেছি। এই জামাটা না খুব ভালো লাগে আমার, কিন্তু না এই জামাটা যে ইয়ের কাছে মানে যে যার কাছে বানাতে দিয়েছিলাম না, এই হাতা দুটোর জন্য না আমার জামাটা পরতে কষ্ট হয় জানো তো, মানে ঠিকঠাক সেট করতে পারিনি হাতা দুটো। তো আবার দেবো, আবার ঠিকঠাক করা, নিজেরও খারাপ লাগে জানো তো। তো সেই জন্য এই জামা আমার পরতে ভালো লাগে, সামনে দিয়ে মানে ইয়ে আছে, আর জামাটার ইয়েটাও আমার ভালো লাগে। তো কিন্তু এই হাতার জন্য আমার জামাটা বেশিরভাগ মানে তুলে রাখা হয় আর কি। আর জামাটা একটু গরম, মানে একটু ভারী টাইপের, তো সেই জন্যই। তো যাই হোক, আমাদের হচ্ছে মানে এই মন্দিরে দুর্গাপূজা হয়, এই মন্দিরে সরস্বতী পুজো হয়, এই মন্দিরে বড় ঠাকুরের পুজো হয়, মানে টুকটাক ওরা সবই কালী পুজো হয়, মানে সব পুজোই আর কি করে। তো আজকে বড় ঠাকুরের পুজো ছিল, যেহেতু সামনে দুর্গাপূজা, তো দুর্গাপূজাটা যেহেতু বেশি সামনের দিকে জন্য না ওরা এই পুজোটাকে একদম ভাদ্র মাসের লাস্টের মানে শনিবারে করে আর কি। তো যেহেতু এবার পুজোটা খুব সামনে, সেই জন্য এবার পুজোটা দ্বিতীয় সপ্তাহে করে ফেললো আর কি। তো বেশ ভালো লাগে বাড়ির সামনে একটা পুজো হলে। মানে আমরা তো অতক্ষণ গিয়ে বসেও থাকতে পারি না, দেখতেও পারি না, তবু একটা আনন্দ লাগে। এই যে সকাল থেকে মানে এত বৃষ্টি, তার মধ্যে দিয়েও অতিক্রম করেও যে পুজোটা করতে পারবে, এটাই আমার কাছে অনেক, আসলে ঠাকুরের কৃপা থাকে, তাই না? সকাল থেকে যেইভাবে বৃষ্টি হলো, মানে ওই রকম ডাবা বৃষ্টি যদি আর বেশি না মানে 2 ঘন্টার মতো হতো, তাহলে আমাদের পুরো রাস্তাতে একদম জলে থই থই হয়ে যেত। মন্দিরের সামনেই দেখলে কত জল হলো, তার জন্য ওরা মানে একদম রাস্তার উপরেই করতে হলো পুজোটা। না হলে প্রতিবার মানে মন্দিরের যে উঠোনটা ওইখানে করে, ও পুরো আগাছাগুলো ঘাস এগুলো সব কিছু পুরো পরিষ্কার করে ওখানেই করে ওরা। এই বছরই ফার্স্ট টাইম আর কি রাস্তাতে করলো, না হলে রাস্তাতে ওরা করে না। যেহেতু ওরা একটা মানে ইয়ে নিয়ে নিয়েছে, আর এটা করে এই পুজোটা করেই ওরা আর কি প্রত্যেক বছরই। তো যাই হোক, আর আজকে দেখো না রান্না করার কথা ছিল একরকম, আর পুরো চেঞ্জ হয়ে অন্য রকম রান্না করতে হলো। মানে মোছাটা না যে মানে যেটা তিতো হয় না, সেটা জলে দেওয়ার সময় নাই দেখবে খুব আঠালো হয়ে যায়, আর মানে সেই জলটা ফেলে দেওয়ার আগে মানে হাতে নিলে না বোঝা যায় যে তিতো হবে মোছাটা। তো অনেক সময় মানে অনেকেও বলেছে, এবং মানে মানে দোকানদারও বলেছে যে তেতো যদি হয় মোচা, তাহলে সেটাকে ভাপিয়ে ফেলে রান্না করলে নাকি তেতো থাকে না। কিন্তু আদৌ সেটা না, মা মানে ভাপিয়েই রান্না করে, কিন্তু যেই মোচা তেতো হবে সেটা তেতো হবেই, মানে ওটা জল ফেলে দিলেও ওটা খেতে পারায় যায় না, মানে করলার থেকেও বেশি তিতা। রান্না বান্না করে এর আগে আমাদের ফেলে দেওয়া মানে দিয়ে হয়েছে আর কি। তো যেই মা দেখেছে ওরকম, ওই জন্য রান্না করে উনি। তো আর মানে কি 3 দিন আগে এনেছিল, দেখো ছুটির দিন না হলে না এই মোছা, তারপরে
যেগুলো একটু ভেজাল টাইপের, যেমন কাঁঠাল, এগুলো না কাটতে সময় লাগে, মানে এই রেডি করতেই সময় লাগে, সেই জন্য এগুলো ছুটির দিন করেই বেশি করে। তো বোনের আজকে সকাল থেকে, মানে কালকে রাত থেকে তো সেই জ্বর, তোমার জ্বরের ওষুধ খেয়েছে রাত্রেবেলা, তারপরে সকাল থেকে পুরো গায়ে একদম জ্বর, তার মধ্যে মানে বাড়িতে কাজ করতে হয়েছে, মানে কাজের প্রেশারটাও বেশি, কি করবে বলো, মানে কাজের প্রেশারও বেশি, তার মধ্যে আর একজনের কাজ আমার বোনের উপরে এসে পড়েছে। এবার বোঝো যে সকাল থেকে যে মানুষটা মানে মাথায় তুলতে পারছে না, সেই মানুষটা মানে বাধ্য হয়ে কাজ করে দিতেই হলো, কিছু করারও নেই, পরিস্থিতি এমন সময় এমনও হয় যে করে দিতেই হয়। তারপরে করলো, করে টোরে স্নান করলো, করে আবার জ্বরের ওষুধ খেলো, জ্বরের ওষুধ খেয়ে শুয়ে থেকে 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 বিকেলে উঠলো, উঠে একটু বাইরে, ওই যে দেখলে দুই বোন মিলে গেলাম, মানে আমি যদি যাই, বোন যদি না যায় ভালো লাগে না, তো বোনকে বললাম চল একটু মানে পুজোটা দেখে আসি, পুজো তো মানে জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে কলা গাছ দিয়ে, চল দুজন মিলে যাই। তাই দুজন মিলে একটু বারান্দায় কিছুক্ষণ থাকলাম, বোনেরও একটু ভালো লাগলো। তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া হলো, রাত্রে খাওয়া দাওয়া করে তোমার হচ্ছে আবার জ্বরের ওষুধ খেলো, জ্বরের ওষুধ খেয়ে এই যে এখন হচ্ছে শুয়ে পড়বো। তো সারাদিন তো তোমাদের সামনে আসি ক্যামেরা অন করে কথা বলতে পারিনি, কারণ সারাটা দিনই বক্স বেজেছে। আর আমার বোনের আবার কি বলতো, ঠান্ডা লাগলে জ্বর হবে, ওর এটা ছোট থেকেই, মানে ওর যখন ঠান্ডা লেগে যাবে তাহলে ভাববে জ্বর আসবে, মানে এরকম আর কি। মানে এই জিনিসগুলো না সত্যি, মানে এরকম হয়েছে কোনো দুঃখ ছিল না, এই যে মাঝে মাঝে এই শরীর খারাপ হয়, এটাই একটা খারাপ লাগে, আমারও তাই বোনেরও তাই, মানে একদিন দুদিন যদি ভালো থাকে, 3 দিনের দিনে আর কি শরীর খারাপ, তো এগুলো তো লেগেই থাকে, এগুলোকে নিয়েই চলতে হবে। তো আজকে মা বলছে, বোনও বলছে, বোনের যেহেতু জ্বরের মুখ, একটু মোছা রান্না করলে ভালো লাগতো, তো মানে রান্না করার কথা ছিল এক, কিন্তু মোছাটা রান্না করা গেল না, মানে শেষে অল্প সোয়াবিন ছিল, পটলও অল্প ছিল, কুয়াশও অল্প ছিল, সব কিছু অল্প অল্প করে মা ভাবলো, মানে মা বুদ্ধি করে আর কি ভাবলো যে ডাল করা হবে, ডালের সাথে তাহলে এই সবজি আর অল্প সোয়াবিন দিয়ে করলে মানে একটা ভালো হবে, তরকারি হবে আর কি। তরকারি না ছাড়া তো দেখবে ভাত মানে খেতে ভালোই লাগে না, করলা আলু ভাজা দিয়ে তো আর পুরো ভাতটা খাওয়া যায় না, তো একটু সবজি লাগেই। আর কিছুদিন হয়ে গেল সবজি যে মানে আগে না সবজি আনতে আর একটা সবজি আনা হতো, কিন্তু এখন এমন হয়েছে যে সবজি ফুরিয়ে গেলে তারপরে সবজি আনতে হচ্ছে, বর্ষা হয়ে না, সবজির খুব দাম, সবজির প্রচন্ড দাম, এই বৃষ্টি হয়ে না সবজির ফসলটা মানে কম ফলছে হয়তো, বাজারে যেটাই যাবে সেটাই মানে দ্বিগুণ দাম। এবার দেখো অত দাম দিয়ে কোনো কিছু নিয়ে আসা আমাদের পক্ষে মানে একটু কষ্টকরই, তো কি করব, খেতে তো হবেই। তো তাই মা বুদ্ধি করে আজকে এই সবজিটা রান্না করলো, কিন্তু হ্যাঁ সবজিটা খুব ভালো হয়েছিল, এত টেস্ট হয়েছিল সবজিটা, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, এখন হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, মায়ের ওদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বক্সটা বন্ধ করে দিয়েছে, ঠাকুরও নিয়ে গেছে বিসর্জন দিতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।